সেই কথাগুলো এরকম, আমি কোনো দলের নেতা না, আর আমি কাউকে ওরকমভাবে সাপোর্ট দেওয়া লোক না। আমি হলাম একজন ফকির মানুষ, দরবেশ মানুষ, পাগল মানুষ। আমার বর্তমান পরিস্থিতির মোকাবেলা কিছু কথা না বললেই না। সে কথাগুলো যেমন এরকম, বিগত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগ যেইভাবে মানুষগুলাকে মুখে কষ্টিপ মাইরা রাখছে, কথা বলার কাউকে ক্ষমতা দেয় নাই। কথা বললে দুটো মামলা, একটা হলো রাষ্ট্রদ্রোহিত মামলা, আর একটা মামলা দিচ্ছে রাজাকার। আর যুবক ধরনের কোনো কিছু লোকের নামে মামলা দিছে, উনি হলো এই শিবির আর জঙ্গি। এই কথাগুলো বলে বলে সারা বাংলাদেশের মানুষকে মাঠে ঘাটে নামছে যারা মুখ বন্ধ। বাংলাদেশ পুলিশ বিগত 15 বছর যতটা অন্যায় করেছে মানুষের উপরে, যতটা জুলুম করেছে, এমনকি দামি একটা মোবাইল সেট নিয়েও রাস্তায় হাঁটা যায় নাই। গাড়ির থেকে দৌড়ে নামেই একটা লোকের চেক করছে, বলছে তোমার কাছে মাদক পাওয়া গেছে, কোনো কিছু নাই, 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও। এই ধরনের অন্যায় অত্যাচার কাজের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মৎস্য লীগ এরা জড়িত ছিল। আজকের তারা মাথা ডাকা দিছে, আর কিছু লোক দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, পাড়ি জমাইছে। আমি বলবো, আপনারা যারা ক্ষমতায় আছেন, এই আওয়ামী লীগ যারা অন্যায়ে লিপ্ত ছিল, এই যুবলীগ, এই ছাত্রলীগ হাতে যারা অপদস্থ হয়েছে, সুন্দরী নারী রাস্তায় বেরোতে পারে নাই, স্কুল কলেজগুলোকে যা করছে, ভার্সিটিগুলোয় যা করছে, আপনাদের সকলের জানা আছে। আমি আপনাদের কাছে বিচারগুলি ছেড়ে দিলাম। আর বিগত 15 বছর যারা অপরাধিক দল বিএনপি, তারা ঘরে থাকতে পারে নাই, গ্রামে থাকতে পারে নাই, দেশে থাকতে পারে নাই, যে কোনো মামলা নাই, তারা ধরে নিয়ে কয় মামলা কতটা লাগবে আমি দিতেছি। এইভাবে যারা অন্যায় অত্যাচারের হাত বাড়াই দিয়েছে, আজকে তারা দেশ থেকে বিতাড়িত। যারা পালাই গেছে তাদের কথা না, যারা দেশে আছে মাথা গুঁজে রাখছে, এখনও মহল্লায় মহল্লায় বিভিন্ন ধরনের কুকীর্তিকারী করে থাকে, তাদেরকে আপনারা আইনের আওতায় আনেন। আর যদি আপনি দেশকে ভালো চালাইতে চান, তাইলে আপনি বেকার যত মানুষ আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তাইলে দেশে মৃদু দুর্ভিক্ষ চলতেছে, অভাব-অনটন কেউ কারোর কাছে বলতে পারে না, মানুষ ক্ষুধায় টিকতে না পাইরা বিভিন্ন জায়গায় আইসা মানুষের কানে কানে বলে, বাবা আপনার কাছে কিছু টাকা আছে, আমার একটু খাইতে দেন, আমি 2 দিনের অনাহার, আমি 3 দিনের অনাহার, আমি 2 বেলার অনাহার। 74-এ দুর্ভিক্ষ যারা দেখেছেন, তার সাথে ভয়াবহ দুর্ভিক্ষ দেশে চলতেছে, অথচ এদিকে কারো খেয়াল নাই। খালি কে আসবে ক্ষমতায় এই নিয়ে পারাপারি। আমি এই কথাগুলা ক্ষমতাশীল দলদেরকে এবং অন্তর্বর্তীকালীন সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে আমার আকুল আবেদন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বাংলাদেশের 60% লোক হতদরিদ্রর মাঝে পড়ে আছে, যাদের সংসার চালাইতে অনেক কষ্ট। আপনারা মধ্যবিত্ত বলেন আর একেবারে পথচারী বলেন, এইরূপ দেশ চলে না। দেশের কর্মসংস্থানের ব্যবস্থা না থাকলে দেশে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন। যারা যুবক আছে, মধ্যবিত্ত লোকগুলো আছে, তাদের সংসার চলা খুবই মুশকিল। এই বলে এখানে রাখছি। আমার এই কথাগুলো যারা শুনবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন।
যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন। ছোট্ট একটা বাংলাদেশ, মাত্র কয়েক সময়ের মধ্যেই, যেতে 6 ঘন্টা 5 ঘন্টা লাগে না, 2-3 ঘন্টার মধ্যে সকল নেটওয়ার্কের আওতায় আপনারা পৌঁছে দিবেন। আমার এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে আপনি কমেন্টে লিখে জানাই যাবেন। আশা করি আমার কথাগুলো আপনাদের সকলের ভালো লাগবে। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি বারাকাতুহু। ইয়া মুর্শিদু আলী আল্লাহ, আমিন সুম্মা আমিন।